ओमकार गिरी है मेरा नाम। ये मंदिर खास गरी देवी चौधरी रानी का डाक बंगला छिलो यहाँ। कम से कम 400 साल का वही छोटा छोटा मंदिर था टीना का। वही लेके हम बैठा था यहाँ पर। 30 साल हो गया हम यहाँ बैठा है। আজ আপনাদেরকে গল্প শোনাবো একটি আধ্যাত্মিক পীঠস্থানের। তবে এটা একদমই প্রচলিত বা পরিচিত জায়গা নয়। খুব কম মানুষই হয়তো এই জায়গাটির ব্যাপারে জানে। শিলিগুড়ি শহরের কোলাহল থেকে একটু দূরে বৈকুণ্ঠপুর জঙ্গলের স্নিগ্ধতার বুক চিরে চলে গেছে একটি রাস্তা। আর সেই রাস্তার শেষেই ফাড়াবাড়ি নেপালি বস্তি এবং তার শান্ত পরিবেশে লুকিয়ে আছে এক জাগ্রত আধ্যাত্মিক পীঠস্থান, 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দির, যেখানে প্রকৃতি আর ভক্তি মিলেমিশে একাকার। আসামের নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু উত্তরবঙ্গের বুকেই যে অবিকল সেই একই নিয়ম আর রীতি মেনে মায়ের পুজো হয় তা অনেকেরই অজানা। নমস্কার বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে শিলিগুড়ির ফাড়াবাড়ি কামাখ্যা মন্দিরে চলে এসেছি এবং এখানে একজন তপস্বিনী আছে বা সাধু আছে, যিনি কিন্তু পুরো মন্দিরটিকে দেখাশোনা করেন এবং ইনি কিন্তু তপস্যা করেই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন, যতটা ওনার থেকে আমি জানতে পারলাম। এবং এখানে কিন্তু মায়ের 10টি রূপ রয়েছে। মহাদেব বাবার মন্দির রয়েছে, তারপরে গণেশ বাবার মন্দির রয়েছে এবং তার বক্তব্য অনুসারে এখানে কিন্তু সবার প্রথমে বাবা গণেশেরই মন্দির ছিল এবং বাবা গণেশকে নিয়েই তিনি এই মন্দিরটি শুরু করেছে। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে মন্দিরটা পুরোটা ঘুরে দেখব এবং আমি চেষ্টা করব তার থেকে একটি বাইট নেওয়ার তার পুরো মন্দিরটি সম্পর্কে। তো চলুন দেখা যাক, যাওয়া যাক এবং ভিডিওটিকে স্কিপ করবেন না। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই জায়গাটি কিন্তু খুবই একটি বলতে পারেন শান্ত জায়গায় অবস্থিত এবং এখানে লোকজন কিন্তু এই মন্দিরের ব্যাপারে অনেকেই জানে না। মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, অনেকেই জানে না, তাই চেষ্টা করব পুরোটা ঘোরানোর। তো চলুন শুরু করা যাক। মন্দিরে প্রবেশের সাথে সাথেই কিন্তু সবার প্রথমে আমরা দেখতে পারি মহাদেব বাবার মন্দির এবং এখানে একটা সুন্দর নন্দী মহারাজ ছিল এবং তার ভেতরেই কিন্তু গর্ভগৃহে ছিল মহাদেবের মন্দির। এখানে কিন্তু মায়ের অনেকগুলো রূপ রয়েছে, আমরা একে একে ঘুরে দেখছি। এই প্রত্যেকটি মন্দিরই মায়ের এক একটা করে রূপ বসবাস করছে এবং এখানে কিন্তু একটি বহুত বড় বট গাছ, পাকড় গাছ মিলে একটি গাছ রয়েছে। এদিকে কিছু মন্দির রয়েছে। 10 মহাবিদ্যা অর্থাৎ কালিকা, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমবতী, বগলামুখী, মাতঙ্গিনী এবং কমলাত্মিকা। এই মন্দিরে কিন্তু মায়ের এই 10টি রূপ রয়েছে এবং প্রতিটি রূপের জন্য আলাদা আলাদা গর্ভগৃহ রয়েছে। এছাড়াও এই মন্দিরে কিন্তু রয়েছে বাবা গণেশের মূর্তি, যেটা কিন্তু তপস্যা করে স্থাপন করেছে এই মন্দিরের তপস্বিনী। ओमकार गिरी है मेरा नाम। ये मंदिर खास गरी देवी चौधरी रानी का डाक बंगला छिलो यहाँ। कम से कम 400 साल का वही छोटा छोटा मंदिर था टीना का। वही लेके हम बैठा था यहाँ पर। 30 साल हो गया हम यहाँ बैठा है। एक गणेश भगवान अर्जुन मिल गया, वो लेके बैठा था हम यहाँ पर। अभी इतना बड़ा बन गया। ये 10वां विद्या मंदिर है। माता का 10 रूप, 11 रूप। गणेश भगवान है, महादेव है, इधर ब्रह्मा विष्णु महेश है यहाँ भीतर में। अच्छा, धुनी है, 510 नाम जून आखड़ा है। मैं जून आखड़ा का माता जी हूँ। यहाँ पूजा होता है, गणेश चतुर्थी होता है, दुर्गा पूजा होता है, शिवरात्रि होता है, सावन महीना बाबा का पूजा होता है, काली पूजा होता है, ये बड़ा पूजा होता है कामाख्या माँ का जून माह से। बहुत दूर दूर से लोग आता है इधर। आता है, कम से कम दिन में 10-15 हजार लोग खाता है। हम अकेले रहते हैं बेटा, अभी तक हम अकेला हूँ। अभी मैं साधु संत का मैं सहारा मांग रहा हूँ। एक न दो, एक दो साधु आके बैठो यहाँ। मैं अकेला हूँ, अब नहीं सकेगा इतना बड़ा संभालना। भक्त भी संभाल नहीं सकता है ना, अकेला क्या करेगा। मेरे वीडियो के माध्यम से ये संदेश बहुत दूर तक जाएगा, कोई बात नहीं।
गवर्नमेंट से कोई आपको हेल्प करता है गवर्नमेंट से हेल्प मेरे 4 पैसा भी नहीं है। तो आपका कैसे चलता है मैं भक्त का भरोसा में चलती हूँ। कम से कम 100-150 भक्त हो। क्या था, इतना था, ये नहीं था, ये सूंड आ गया, ये माथा में भी, और यहाँ से सूंड पला रहा है, यहाँ बड़ा देखो, ये एक था, ये छोटा था, इतना ही था, अच्छा ये बड़ा हो गया, यहाँ दूसरा आ गया, यहाँ से छूट रहा है अभी। इन्हें लेके हम यहाँ पर बैठा था। सत्य है इनमें एकदम, अच्छा सच्चाता है, जो मांगो वो देने वाले ही है। हनुमान का है, इसमें हनुमान भी है, राम भी है, लक्ष्मण सब है। अब ये इसमें पूजा में साफ करके तेल लगाने से सब जग जग निकलता है। ये घंटी हिला के जाता था। उधर फॉरेस्ट से आता था हाँ, अभी भी आता है, वहाँ से दर्शन करता है, इधर पीछे आके दर्शन करता है, भीतर ढुकता है। आके फिर घंटी भी बजाता है अभी यहाँ भीतर यहाँ नहीं ढुकता है, छत पर। बाउंड्री हो हाँ। जाने से। वो बाउंड्री होने से भी तार का है, भांगे आता है, जो ये छत गरे जगह में नहीं ढुकता है। আচ্ছা। हाँ, बाहर में ढुकता है, यहाँ बाहर में। তো আমরা কিন্তু ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। এখানে আমার মামা রয়েছে, কাকু রয়েছে। তো সবাই মিলে কথা বলে কিন্তু যা বুঝতে পারলাম, উনি কিন্তু এখানে একাই পুরো মন্দিরটাকে দেখাশোনা করেন এবং একাই প্রতিষ্ঠিতও করেছে। তো বর্তমানে ওনার বয়স হয়েছে এবং শারীরিক অনেক অসুস্থতা থাকে। তো সেই কারণে এখানে দেখভাল করার জন্য ২-১ জন যারা একদম ভক্তি ভরে দেখভাল করতে পারবে, সাধু, সেরকম কিছু পার্সন কিন্তু এখানে দরকার। তো এরকম আমার ভিডিও অনেকেই দেখে, যদি সেরকম কেউ থাকেন অবশ্যই একটু এদিকে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে চেষ্টা করবেন ভগবানের খেয়াল রাখার জন্য এখানে থাকার। এতটুকুই বলার। একটা মানুষের মন কতটা ভালো হলে আমরা এসেছি সকাল সকাল, উনি নিজে হাতে চা বানাচ্ছে আমাদের জন্য, মানে সত্যি খুবই ভালো লাগে বিষয়গুলো। এবং এখানে কিন্তু সুন্দরভাবে লাল চা বানাচ্ছেন উনি। এটা কি সকাল সকাল তাহলে প্রসাদ নাকি? একদম, আমি ওই যে মাতাজি আমাদেরকে এই প্রসাদ বানিয়ে দিলেন, সত্যি এটা আমাদের ভাগ্য বলে চলে। অবশ্যই অবশ্যই। আমরা ভাবতে পারিনি যে সকাল সকাল মন্দির দর্শন করব, প্লাস হচ্ছে এরকম একটা প্রসাদও পাবো। না সত্যি এটা আমরাও সে প্রসাদ পেয়ে গেলাম, মা নিজে প্রসাদ তৈরি করে দিল, ভাগ্য ছাড়া আর কিছুই না। ভাগ্যে ছিল। সত্যি সব সব হচ্ছে আমাদের, হ্যাঁ, মানে কি বলবো, মায়েরই কৃপা। মায়ের आपका घर कहाँ था? नेपाल में था। नेपाल में था। हाँ, अंग्रेजी 68 साल में इंडिया में आया था, मैं छोटा छोटा में। अच्छा, इतना बर्मन घूम के। कितने वयस में आप सन्यास लिए? मैं सन्यास 30-35 उम्र में ली। अब उसके पहले शादी वादी हो गया था? ना, नहीं किए थे। मैं छोटा ही उम्र में माँ आती थी ना मेरे। अच्छा, आप पे? हाँ, माँ आती थी, पागल होके मैं घर छोड़ के निकला। पहले से ही बहुत आप भगवान के। हाँ, তো এখানে এসে তোমার কেমন লাগলো কাকু? না, এখানে আসে আমার মনটা একদম পুরো শান্তি হয়ে গেল। ঠিক আছে, একটা হয় না যে মানে সকালে এমনি মাইন্ড ফ্রেশ থাকে, তো আমরা এই উদ্দেশ্যে আসি না যে মন্দিরে আসবো, আমরা এসেছিলাম ফরেস্টে, কিন্তু এখানে এসে মানে ওনার সাথে কথা বললাম, প্লাস ঠাকুর দর্শন করলাম, মানে মনে হচ্ছে একদম মন ভরে গেছে আর কি, মানে খুবই ভালো লাগছে, একদম মন শান্তি হয়ে গেছে। মানে আমার যারা অডিয়েন্স বাইরে থেকে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি বলবো যে এই মন্দিরে যদি শিলিগুড়িতে কেউ আপনারা আসেন, একবার এই মন্দিরে এসে দেখে যাবে। ছোট মন্দির, কিন্তু এখানে একটু অন্যরকম একটা ফিলিংস আছে, কারণ যে এখানে মনে হচ্ছে খুব একটা মানে কোনো সাউন্ডলেস স্পিচলেস জায়গা আর কি, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। একটু লোকেশনটা তুমি ভালো করে বুঝিয়ে বলো। লোকেশনটা এখানে আসতে গেলে যেমন আমাদের ইস্টার্ন বাইপাস আছে, মানে যদি কেউ ডাইরেক্ট শিলিগুড়িতে আসে, তো প্রথমে ইয়ারভিউ হলো বা শিলিগুড়ি জাংশনে নেমে ওখান থেকে টোটো অটো নিয়ে আশিগড় মোড় অব্দি চলে আসতে পারে। এবার আশিগড় মোড় থেকে বাই ভেতরে নেপালি বস্তির দিকে একটা রাস্তা আছে, নরেশ মোড় হয়ে নেপালি বস্তি ফরেস্টের দিকে এলেই এখানে মানে কাউকে জিজ্ঞেস করলেই এই মন্দিরের ব্যাপারে বলে দেবে। তো মামা তোমার কেমন লাগলো এখানে এসে? না, আমার এখানে এসে খুব ভালো লাগলো। আর এই জায়গাটাতে ফরেস্ট সাইটের মধ্যে এত সুন্দর লাগলো, এই যে মোর ডাক শুনতেছি,
মানে মন্দিরটা সব দেবদেবতারই, এটা দেখে সকাল সকাল আসলাম, খুব ভালো তোমার লাগলো। তোমার বাড়িতেও তো মায়ের বড় মন্দির রয়েছে, হ্যাঁ, বাড়িতেও বড় আমি পূজা করি, আমি ঠাকুরকে খুব মনের থেকে শ্রদ্ধা শ্রদ্ধা করি। হ্যাঁ। তা আপনারাও আসেন, আসে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। बेटी माता पिता तिलोक दानी मुख्य मंत्र गुरु के समना सर्वदा पुष्टाता मन के कामना ब्रह्म सभी संप्रदा की तुल का भामरी উনি ভক্তদের কত সুন্দর সেবা করে, এখানে সুন্দর করে আমলকি জোগাড় করে দিয়েছে। কত সুন্দর মনের মানুষ সত্যি। দেখুন আমাদের জন্য আমলকি পুড়িয়ে আনছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আপনাদের জানাতে পারলাম। তো এটাই বলবো, যারা যারা শিলিগুড়িতে আসছেন, কাকু কিছুক্ষণ আগে যে অ্যাড্রেসটি বলেছে সেই অ্যাড্রেসটি ধরে একবার এখানে আসুন। এত পিসফুল এই জায়গাটিকে আপনি ভাবতে পারবেন না। মানে আমি সত্যি বলছি, আমাদের সকাল সকাল মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আর ওনার ব্যবহার সত্যি, উনি ভগবানের মতনই আমাদের ট্রিট করেছে, মানে তার সন্তানদের। তো ভালো ভালো থাকবেন, আপনারা চেষ্টা করবেন এখানে আসার। বাই বাই।